বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটা আমি খুব সহজভাবে করে দেখিয়েছি। আমাদের হাতের কাছে ঘরে যে সাধারণ মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই আমি রেসিপিটি করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 1 কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে কেটে নিয়েছি। আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি মাংস নিয়েছি। এখন আমি এখানে সব মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করে রাখা 3 চামচ, স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দেব গরম মশলা, 4টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 3টা শুকনো মরিচ, আর থেতো করে নেওয়া 8 থেকে 10টা এলাচ, 7-8টা লবঙ্গ, হাফ চামচ গোলমরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা প্রায় হাফ কাপ আমি ব্যবহার করেছি। আপনাদের গরুর মাংসতে যদি তেল চর্বিটা বেশি থাকে তাহলে তেলটা আপনারা কমিয়ে নিতে পারেন, আর যদি চর্বিটা কম থাকে তাহলে তেলটা অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলো মশলা যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি হাই হিটে রেখে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসটার থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন আমি নেড়ে নেব। আর রান্না করার সময় খেয়াল রাখতে হবে মাংসটা যেন নিচে লেগে না যায়, তাই খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন আমি এটাকে নেড়ে দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নেব। আরো 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেল চলে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। মাংসের ভেতর থাকা যে পানি এবং তেল ওইটা এখানে বেরিয়ে এসেছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমি অফ ক্যামেরায় অনেকবার নেড়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব আলু। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি, তাই আমি আলুগুলো মাঝখান থেকে কেটে দেইনি। আলুগুলো যদি বড় সাইজের হয় তাহলে অবশ্যই আপনারা মাঝখান থেকে কেটে দিয়ে দেবেন। আলুটা আমি মাংসের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু আর মাংসটা এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মেশানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে আলু এবং মাংসটার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। অবশ্যই আপনারা এখানে গরম পানিটা ব্যবহার করবেন। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। এখন পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে আরও 30 মিনিট কষিয়ে নেব, আর এ সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবো। এখন আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঠিক খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসর সব তেল উপরে চলে এসেছে। আর আমি অফ ক্যামেরায় অনেকবার নেড়ে দিয়েছি।
এই একই প্রসেস ফলো করে যদি আপনারা রেসিপিটা করেন তাহলে খেতে অসাধারণ হবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি। আপনারা অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে মাংসের কালারটা অনেক সুন্দর থাকবে। এখন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ঝোলটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে ঢেকে দিয়ে রান্না করব আরও 20 মিনিট। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সব তেল উপরে চলে এসেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে গরম মশলা গুঁড়ার বদলে 1 চামচ ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিতে পারেন। এখন আমি ঢেকে দিয়ে আর 2 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।